জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে প্রকৃতির এমন এক গোপন সত্য তুলে ধরব, যা শুনে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত বা সম্পর্ক কোনটি? আমরা অনেকেই এক বাক্যে বলবো বিয়ে। মানুষের জীবনের অর্ধেকটা সময় কেটে যায় তার জীবনসঙ্গীর সাথে। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন, এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিড়ে ঠিক ওই একটি মেয়েই কেন আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে এলো? কেন কারো স্ত্রী দেবীর মতো শান্ত আর সহনশীল হয়, আর কেনই বা কারো স্ত্রী জীবনের প্রতিটি পদক্ষেপে শুধু অশান্তি আর তীক্ষ্ণতা নিয়ে আসে? বিজ্ঞানকে হয়তো কাকতালীয় বা অ্যাডজাস্টমেন্টের অভাব বলতে পারে, কিন্তু আমাদের সনাতন শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণ এবং পদ্ম পুরাণ, এর পেছনে এক অকাট্য সত্য প্রকাশ করেছে। শাস্ত্র বলে বিয়ে কোনো লটারি নয়, এটা আসলে পূর্বজন্মের কর্মের হিসাব। আজকের এই বিশেষ এবং গবেষণামূলক গল্পে আমরা জানব, আপনার জীবনে স্ত্রী রূপে যে নারী এসেছেন তিনি আসলে কে। তিনি কি আপনার পূর্বজন্মের কোনো পরম বন্ধু, নাকি কোনো পাওনাদার? আসুন সম্পর্কের এই গভীর রহস্যের পর্দা উন্মোচন করি। আমাদের শাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আছে, ঋণ বন্ধন। ঋণ মানে ধার, আর বন্ধন মানে বেঁধে রাখা। অর্থাৎ প্রকৃতি আপনাকে সেই মানুষের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াবে যার প্রতি আপনার পূর্বজন্মের কোনো দেনা পাওনা রয়ে গেছে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক হলো এই ঋণের সবচেয়ে বড় ক্ষেত্র। গরুড় পুরাণ অনুযায়ী 4 ধরনের আত্মা আমাদের জীবনে স্ত্রী রূপে আসতে পারে। এই 4টি রূপ ভালো করে বুঝলে আপনি আপনার বর্তমান বৈবাহিক জীবনের অনেক অসীমাংসিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম রূপ, ঋণ শোধকারী স্ত্রী, ঋণদাত্রী। মনে করুন, পূর্বজন্মে আপনি কোনো মহিলার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা শোধ করেননি, অথবা ছলনা করে কারো সম্পত্তি আত্মসাৎ করেছিলেন। সেই আত্মাই এই জন্মে আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে আসে, নিজের সেই পুরনো টাকা উসুল করতে। এই ধরনের স্ত্রীরা সাধারণত অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসেন। স্বামী যত টাকাই আয় করুক না কেন, সব টাকাই স্ত্রীর ইচ্ছা পূরণ করতে করতেই শেষ হয়ে যায়। স্বামী তাকে খুশি করার আপ্রাণ চেষ্টা করেও কখনো তার মুখে সন্তুষ্টি দেখতে পান না। আসলে তিনি কোনো অন্যায় করছেন না, তিনি কেবল আপনার অবচেতন মন থেকে তার পূর্বজন্মের পাওনা আদায় করছেন। আর যেদিন এই হিসেব চুকে যায়, সেই দিন এই সম্পর্কের রূপ বদলে যায়, বা অনেক সময় বিচ্ছেদও ঘটে। দ্বিতীয় রূপ, শত্রুরূপী স্ত্রী, পূর্বজন্মের শত্রু। এটি হয়তো একটি সংসারের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি। শাস্ত্রে একে বলা হয়েছে শত্রু ভার্যা। পূর্বজন্মে যদি আপনি কোনো নারীর উপর ঘোর অন্যায় করে থাকেন, তাকে অপমান করে তার জীবনকে নরক বানিয়ে থাকেন, তবে সেই যন্ত্রণা দগ্ধ আত্মাই এই জন্মে স্ত্রী রূপে আপনার ঘরে ফিরে আসে, আপনার জীবনকে অশান্তিতে ভরিয়ে দিতে। এই ধরনের স্ত্রীরা কারণে অকারণে স্বামীর সাথে ঝগড়া করেন। স্বামীর কোনো ভালো কথাই তাদের পছন্দ হয় না। তারা সব সময় স্বামীকে অপমানিত ও খাটো করার চেষ্টা করেন, এমনকি স্বামীকে তার পরিবার ও বন্ধুদের থেকেও আলাদা করে দেন। শাস্ত্র বলে এটা আপনারই পূর্বজন্মের পাপের ফল, যা আজ এক নারীর রূপ ধরে দর্পণের মতো আপনার সামনে এসে দাঁড়িয়েছে। তৃতীয় রূপ, মা বা রক্ষাকর্তা রূপী স্ত্রী। আজকের যুগে এই ধরনের স্ত্রী পাওয়া সত্যি দুর্লভ। এরা ঈশ্বরের এক পরম আশীর্বাদ। পূর্বজন্মে আপনি যদি কোনো নারীর উপর অনেক বড় উপকার করে থাকেন, বা কোনো স্বার্থ ছাড়া কাউকে সাহায্য করে থাকেন, তবে সেই পুণ্য কর্মের ফলস্বরূপ এই জন্মে তিনি আপনার স্ত্রী হয়ে আসেন।
এই ধরনের স্ত্রীরা অত্যন্ত পবিত্র হৃদয়ের হন। স্বামীর সেবা ও সংসারে মঙ্গল করাই হয় তাদের জীবনের মূল লক্ষ্য। স্বামী দরিদ্র হোক বা অসুস্থ, তারা ছায়ার মতো স্বামীর পাশে থাকেন। গরুড় পুরাণে বলা হয়েছে, যে পুরুষ পূর্বজন্মে অনেক পুণ্যকর্ম করেছেন তিনি কেবল এমন জীবন সঙ্গী পান, যিনি কেবল স্ত্রী নন, বরং একাধারে রক্ষাকর্তাও বটে। চতুর্থ রূপ সখী বা যোগ্য সহচরী। এরা হলেন আপনার পূর্বজন্মের কোনো পরম বন্ধু বা এমন কেউ যার সাথে আপনার জীবনের লক্ষ্য ও চিন্তা ভাবনা মিলে যেত। এই ধরনের স্ত্রীরা স্বামীর মনের ভাষা খুব সহজে বুঝতে পারেন। তারা স্বামীকে যেমন ভালোবাসেন, তেমনি প্রয়োজনে সঠিক পরামর্শ দিয়ে শাসনও করতে পারেন। তারা সংসারে একাধারে স্ত্রী এবং দক্ষ উপদেষ্টার ভূমিকা পালন করেন। এই ধরনের বিয়েতে যদি কখনো ছোটখাটো ঝগড়াও হয়, তা স্থায়ী হয় না, কারণ দুজনেরই মানসিক ও আধ্যাত্মিক স্তর প্রায় এক সমান হয়। অনেকে প্রশ্ন করেন, একজন ভালো মানুষ কেন খারাপ জীবনসঙ্গী পান? শাস্ত্র এর উত্তরে বলে, আমাদের জীবনসঙ্গী আমাদের সুখ বা দুঃখের একটি মাধ্যম মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় একটি অপূর্ব কথা বলেছেন। তিনি বলেছেন, এই সংসারে কোনো সম্পর্কই স্থায়ী নয়, সবটাই মায়ার খেলা। কিন্তু এই মায়ার ভেতর থেকেই আমাদের নিজেদের ধর্ম বা কর্তব্য পালন করতে হবে। যদি আপনার স্ত্রীর ব্যবহার শত্রু ভাবাপন্ন হয়, তবে তাকে আপনার পূর্বজন্মের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে গ্রহণ করুন। মহান মহান দার্শনিক সক্রেটসও বলেছেন, যদি ভালো স্ত্রী পাও তবে সুখী হবে, আর যদি খারাপ স্ত্রী পাও তবে দার্শনিক হয়ে যাবে। শাস্ত্র বলে, যদি কোনো পুরুষের সংসারে এমনও শান্তি থাকে, তবে তার মুক্তির 3টি পথ আছে। ক্ষমা, স্ত্রীর খারাপ ব্যবহারকে পূর্বজন্মের কর্মের একটি কিস্তি মনে করে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিন, এতে ঋণের বোঝা দ্রুত হালকা হয়। নিঃস্বার্থ সেবা, কর্মের ফল কাটার সবচেয়ে বড় উপায় হলো কোনো প্রত্যাশা ছাড়া নিজের কর্তব্য পালন করা। আধ্যাত্মিক সাধনা, নাম জপ বা ধ্যান করুন, এতে মনের ধৈর্য বাড়ে এবং সংসারের কোনো অশান্তি আপনাকে স্পর্শ করতে পারে না। বন্ধুরা, আপনার জীবনে স্ত্রী রূপে যিনিই আসুন না কেন, তিনি পাওনাদার হন বা প্রেমিকা, মনে রাখবেন তিনি আপনার জীবনের এক বড় শিক্ষক। এই জীবনটা আসলে একটা পাঠশালা মাত্র। কাউকে ঘৃণা করে বা দোষারোপ করে কখনো শান্তি পাওয়া যায় না। আর যদি আপনি সুখে থাকতে চান, তবে আপনার জীবন সঙ্গীকে তিনি যেমন ঠিক তেমনি ভাবে মেনে নিন। হতে পারে আজ আপনি তার কোনো পুরনো ঋণ শোধ করছেন, আর আগামীকাল আপনার জীবনে পরম শান্তি নেমে আসবে। শান্ত থাকুন, ধৈর্য রাখুন। আপনার বৈবাহিক জীবন কেমন কাটছে? আপনার কি মনে হয় আপনার জীবন সঙ্গী আপনারই কোনো পূর্বকর্মের ফল? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের এই আধ্যাত্মিক কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি লাইক করুন এবং আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো পারিবারিক জীবনে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। অমৃত কথা চ্যানেলের এই সুন্দর আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এইরকম তথ্যাত্মক মূল্যবান ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা এবং আপনাদের পরিবার সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।